তুই সীমা মেয়েকে নিয়ে তুই যা বলেছিস, এরপরে বলার আর কি বাকি থাকে যেটা শুনলে তোর বর রাগ করবে? হ্যাঁ, তুই সীমার মেয়েকে সীমার স্বামী মানে মেয়েটার বাবার সাথে শুয়ে দিয়েছিস। তুই যা জানোয়ার মেয়ে ছেলে, আমি বলেছি না, এর আগের ভিডিওতে বলেছি, তুই যে এই যে খাঁজা হয়ে আছিস না, যতবার মানব বা মানবী রূপে জন্ম নিবি ততবার ভগবান তোকে স্মরণ করাবে, আমরা তো নিমিত্ত মাত্র। তুই ইপসিতার মেয়েকেও ছাড়িসনি, তোর টার্গেটই হচ্ছে এই সন্তান। তোর কেন, এই ওয়াইটিতে সবাইকে দেখছি, তোর সাথে পাচ্ছি না, তোর বাড়ির লোকগুলোর সাথে পারবো, সে স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, মা হোক, বাবা হোক। ভুলে গেলে হবে? খুব বড় 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 জ্ঞান দিয়েছিস রিম্পাকে, কিন্তু সব তোর দিক থেকে আগে রিটার্ন গেছে। তোর অকাত কে দেখিয়েছে বলতো? মৌমিতা বসাক। ওর মতন একটা মহিলাকে, দেখ মানুষ সবাইকে খারাপ বলবো না, তাকে চেটে তোর ওয়াইটিতে বেঁচে থাকতে হয়েছে। তোর কত করুণ দশা, নোংরামি করে তোর গ্রো করতে হচ্ছে চ্যানেল, যার কারণে তোর আজকে তোর ভিউজের অবস্থা দেখ, এর ওর তার ভিউজ দেখে বেড়াস না? সন্দীপের কত, ক্যাথাকুরানির কত, সীমার বাবা, সীমার সাবস দেখে তুই তো তোর পুরো হলুদ হয়ে গেছে তলা, বোঝা যায়, দেখ বোঝা যায়। একই গ্রুপে ছিলি তো, তখন প্রতিটাকে হেব্বি লাগতো, প্রতিটা জায়গাগুলো বসে বসে চাটতিস, হেব্বি মিষ্টি লাগতো, তাই না? ইপসিতাও ছিল, ও বাবা ইপসিতাকে ফোন করতে, ইপসিতা ফোন ধরেনি, তেলে বেগুনে জ্বলে মরে যাচ্ছিস। আজকে এইগুলি তোর গলার কাটা হয়েছে একেবারে, আর চোখের বালি। জায়গা মতন এরা জানে তো তোকে ঠিক জায়গা মতন দিচ্ছে, আর নিতে পারছিস না। কীভাবে বসেছিস পুরো মনে হচ্ছে কলতলার ঝগড়া করছিস। এরপরেও তুই বলবি যে যে আরও কিছু দিতিস যেটা তোর বরের জন্য দিতে পারছিস না? বরকে ধরে কেলাস তুই, এটা পরিষ্কার, এটা পুরো পরিষ্কার যে কেলাস পেদাস। বরকে সম্মান দিস? চল চলো বন্ধুরা, মেইন কোর্সে জানতে হবে না কী কী কইলাম, চলো। ভাতারের ভাতে যা লাথি মারলি না, মানে তোর এই সীমিত, তোর জিকের তো, জিকেও 108 বার, তোর তোর সিভিক সেন্স, তোর সিভিক সেন্সটাই নেই। তুই ভাতারকে ভাত বানিয়ে চটকে তোর ওই কে আছে হালুগুলু তাদের খাইয়ে দিলি। তোর গুগল দেখে এখন ভাতার কাকে বলে সেটা জানতে হচ্ছে। তুই কি জানিস? যে ভাত দেয় সে ভাতার। তোর বিয়ের আগে তোর বাবা তোকে ভাত দিত, তাই তোর বাবাও ভাতার। ভগবান, তুই মুখ আবার পুনরায় দেখাস কোন লজ্জায়? আমিও বোকা, তোর লজ্জা শরম থাকলে তুই কি আর মুখ দেখাতিস? হ্যাঁ, ওইগুলো তো গুলে ঘুটে খেয়ে নিয়েছিস। ছি, ধিক্কার! তোর গুগল খুলে তোর গুগলে সার্চ করতে হচ্ছে ভাতার কাকে বলে। ভাত কাপড়ের দায়িত্ব তুই জানিস? তুই পড়িসনি এগুলো? এগুলো পড়তে হয় না, এইগুলো মুখে মুখে ফেরে কিছু, এই যে নাম কীর্তন, কী বলবো, ঠাকুরের নাম গাথা, এগুলো দেখবি কৃষ্ণের যে কৃষ্ণ নাম করে, সেইখানে এমন গল্প আকারে কৃষ্ণের কাহিনী বলে না, বর্ণিত হয়ে যায়, মানুষের মনের ছবি আকারে গেঁথে যায়। ভাতারের জন্য আলাদা পড়াশুনো করতে হবে না, তুই গুগল খুলে ভাতার কাকে বলে সেটা বোঝাচ্ছিস? বাপ ভাতারি, মানে তোকে কী না নাম দেয়া হয়েছে ওয়াইটিতে, মানে কতটা গর্ধব, কতটা অশিক্ষিত, কতটা মানে অজ্ঞানী। তুই বলিস তোর বাংলায় এমএ এবং তোর আর্টস গ্রুপ, তুই জিওগ্রাফি স্পেলিংটা আমার মনে হয় পারবি না। এত বড় কথা বলছি কারণ আমি বুঝতে পারছি যে তুই কতটা অজ্ঞ। সীমার সাথে পারলি না, সীমা তোকে পুরো ছেড়িয়ে তোর পাতলা পটির মধ্যে বসিয়ে দিল। ছি, সীমা মূর্খ যদি তোর কথায় হয়, ও তো কোনোদিন বলতে আসে না আমি শিক্ষিত, আমি এই ডিগ্রিধারী অশিক্ষিত তোর মতন। এই যে আসবো ইপসিতার কথায় তো আসবো, এই যে প্রতিনিয়ত সন্দীপ মূর্খ, সন্দীপ অশিক্ষিত, এই তুই শুধু গাটার, তুই নরকের কীট, তুই মূর্খ, তুই অশিক্ষিত, তোর বর ছাড়া অনেক বর আছে, মানে তোর শুধু ওই নোংরা কথা। তুই নাকি এত ভদ্র, তুই নাকি মুখে গালাগালি আসছে, তার মানে তুই বোঝ তুই কতটা মানে হারে বজ্জাত হারামি। মানে বলতে বাধ্য হলাম, সরি, হারামিটা একটু বন্ধু সহকারে নিয়ে নেবেন, ভালোবেসে আমাকে একটু দুটো হামিচুমি দিয়ে ওটা নিজের মতো করে বসিয়ে নেবেন। তুই পারতপক্ষে সীমার কাছে নত জানু হয়ে, ষষ্ঠাঙ্গও করতে পারিস, নত জানু হয়েও প্রণাম কর। তুই যে ভাতার, মানে বাবাকেও ভাতার করা যায়, মানে যে ভাত খাওয়ায়, যে ভাত খায়, তাহলে তো তোর ভাতারের সংখ্যা মানে হিসেব নিকেশ করে গুণে শেষ করতে পারবি না। হ্যাঁ, কি অবস্থা! আমি শুধু ভাবছি সীমার কাছেও তুই পারলি না। হ্যাঁ,
সীমা পতিতা, সীমার যা নলেজ আছে তোর এক ছিটেও নেই। তুই কীভাবে অপদস্থ করলো, ছি, এটা আমি কিন্তু মানতে পারছি না, জানিস তো, সহ ক্রিয়েটার হিসাবে একদম মানতে পারছি না। তোকে আজকে যে হাইডোজে 2জন ক্রিয়েটার দিয়েছে, তোর যে সারা রাত তোর ওই পাতলা পটি করতে বারবার উঠতে হবে, তোকে দেখেও বোঝা যাচ্ছে। দেখ কী করবো বল, তুই যেরকম বলবি সেরকম তো তোকেও শুনতে হবে, তাই কি না বলো বন্ধুরা? তা অনেক কিছু বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আমি অবাক হয়ে যাচ্ছি, ভাতার বলে একটা স্টেশন আছে জানেন তো, তা সেও লজ্জা পাবে, গিয়ে দেখবেন আগামীকাল যে ও বোধহয় মুখ টুক ঢেকে বসে আছে। ভাতারেও ভাত দেয় না গতর যদি না তুমি খাটাও, ঠিক আছে? বোঝাতে পারছি গতর কোন সেন্সে খাটবি? অ্যাকচুয়ালি কী বলতো, অ্যাকচুয়ালি তোর জীবনে এই যে বিয়ে দেওয়ার পর স্বামী তোর পুরো জীবনের দায়িত্ব নিয়ে নেয় তো। মানে যতদিন না ঘাটে ওঠে মেয়েরা বউ হিসাবে, ততদিন ওই স্বামীকেই খাওয়াতে হয়। এখন এইটা বললে না খুব ভালো, মানে খুব যে আমি বললাম সেটাও না, এখন কাঁধে কাঁধ মিলিয়ে দেখবি লেডিস কম্পার্টমেন্ট, তুই জানিস কি তোর অনেক কিছুতে তুই অজ্ঞান ওয়াথু, দেখবি লেডিস কম্পার্টমেন্ট জেনারেলের থেকে বেশি ভিড় ঠাসাঠাসি হয়, কারণ এখনকার দিনে মহিলারা কাজে বেরোয়, বাইরে বেরোতে হয়, এখন ওই ভাতার মাতার ওইসব দুর্গলায় দাও। কিন্তু পরন্তু ভাতারের ডেফিনেশন জানতিস না? তোর গুগল খুঁজতে হলো। ভাতার মানেই তো ভাত কাপড়ের যে দায়িত্ব দেয়, ভাতা গাড়ি ভাড়া, মানে শোন, তুই আজকে ইপসিতাকে বলছিলি গামছা পেতে, আমি তোকে কিন্তু এই ডায়লগটা আগে দিয়েছি যে তুই যা জিনিস মা, তোর বর ওই যে মলদারে দাঁড়িয়ে এত ঘন্টা কাজ করে এই মাইনে আনি, যেটাই তুই জল গরম করতে পারিস না, তার মধ্যে চাল দিয়ে ফুটিয়ে ভাত বানাবি, ভাত আর বানাবি কী করে? তাই না বন্ধুরা? ঠিক বলছে? জানি জানি জানি। তুই একাধারে জ্যোতিষ, একাধারে তুই উকিল, ব্যারিস্টার, ডাক্তার, সবচেয়ে সহজ প্রফেশনটা হচ্ছে হাত দেখা, গাঁজা খুঁড়ি কিছু না কিছু মিলবেই, আর তুই সেটা কিন্তু একদম মাহির। তুই বেশি দূর না, তোর নিকট সন্নিকটে যে স্টেশনটা আছে, হ্যাঁ ঠিক ওইখানে তুইও না, তোর ফটো দিয়ে তোর বরকে বসিয়ে দে, হু 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 করে তোর ফটো বিক্রি হয়ে যাবে। এবং কেন বিক্রি হবে তুই জানিস? সব ওই পটিখানায় লাগাবে, যার পটি আটকে গেছে তোর মুখ দেখবে ভ্যারভ্যার ভ্যারভ্যার ভ্যারভ্যার, আর যার ভ্যারভ্যার ভ্যারভ্যার হচ্ছে তোর মুখ দেখবে আটকে যাবে। তোর ফটো দুই তরফ থেকে দুই দিক দিয়ে কাজ হবে। আর জ্যোতিষী, ওরে বাবা, রাস্তায় রাস্তায় দেখবি টিয়া পাখি নিয়ে জ্যোতিষশাস্ত্র করতে বসে গেছে, লুক লাইকে তুই ওইটা। তুই ইপসিতাকে কী বলছিস? দাঁড়া আগে সীমার ব্যাপারটা এখনো শেষ হয়ে, দেখো হাঁ করে সব তাকিয়েছে, দাঁড়াও। সীমা তোকে ভাতার কথাটা বুঝিয়ে দিল, আর তুই সেখানে বলি হ্যাঁ আমার বাপ ভাতার, কারণ আমার বাপ ভাত খাওয়া। তুই মুখ দেখাস কী করে রে? তুই যদি ভদ্রসভ্য হতিস তাহলে অ্যাটলিস্ট উপরের সাথে তোর যোগাযোগটা থাকতো। উপর মানে একদম উপরে না, এত তাড়াতাড়ি যাবি কেন? যা, তুই এখনও তোর পিরিয়ড হয়, তোর এখনও চমকানো ধমকানো একটা ঢপের চপের গল্প এখনও শেষ হয়নি। পিরিয়ড হয় মানে তার একটা সুখবরের আশা করাই যেতে পারে না। আমি কিন্তু ইয়ার্কির ছলে বলছি, কোনো রকম ওকে আগা দিচ্ছি না ফাঁকা জায়গায়। উপর বলতে উপরে যে দোতলায় যারা থাকে তাদের সাথেই তোর ভালো সম্পর্ক নেই। তুই কী করেছিস জীবনে বল? তুই ভাতাল কাকে বলে তুই জানিস না? আচ্ছা, এই যে তুই থুতনির গোড়ায় পেঁচিয়ে মারবি, তুই হেঁকিয়ে মারবি, তুই ঝেঁটিয়ে মারবি, তুই ধোপিখানায় পেঁচিয়ে মারবি, আচ্ছা তোর থুতনির নিচে কেউ কি বাজিয়েছিল কোনো দিন? আমি দেখেছি যে যেটা আঘাত পায় সে সেটাই করে। তুইও মনে হয় থুতনির গোড়ায় কেউ দিয়েছিল একদম খাঁড়া লাথি, তুই বসেছিলি এরকম করে দেখেছিস সেই থুতনি গোড়া তোকে মেরেছে। এই জ্বালা, এই দুঃখ, এই রাগ থেকে তোর কি সবার থুতনির গোড়ায় মারতে ইচ্ছে করে? না, তুই ভিডিও বলেছিস ভিডিওর মাধ্যমে, কিন্তু তোর তো এই ভিডিওর মাধ্যমে যারা সরাসরি তুই দেখেছিস তো, যাদের সাথে তুই পাঙ্গা নিবি মনে করেছিস, সেগুলো একটা তন্দ্রোস টিকাও বডি। ইপসিতা বল আর সীমা তোকে হাত মার দিয়ে কিচ্ছু চালাবে না, শুধু তোকে শুতে বলে তোর মুখের উপরে বসে পড়বে। তারপর যখন ও উঠবে টম অ্যান্ড জেরি ওই যে চ্যাপটা হয়ে এরকম করে যায়, সেম সেরাম হয়ে যাবি। ওই থুতনির গোড়ায় বলে তোর বীর পালোয়ান পেশি শক্তির মানে ভুয়ো এপ্রিল ফুল জাতীয় এরকম শক্তি প্রদর্শন করিস না। আবার রিম্পাকেও একদিন বলেছিল, ওরে বাবা রিম্পাকে আমি সামনে দিয়ে রেখেছি, আমি ওর থেকে 1 হাত ডিস্টেন্সে আমি যাতায়াত করছিলাম, জিজ্ঞাসা করবি ভয়ে, মানে যদি বলে ও দীপ্তিদি বলে যদি আমার কাঁধেই হাত দেয় আমি এরম হয়ে যাবো। তাহলে তোকে বলে দিচ্ছি, সীমাকে আর ইপসিতাকে সামনে দিয়ে দেখিনি, কিন্তু ভিডিওতে বুঝতে পারি যে তাদের গতর কীরকম খানদানি গতর। খবরদার এই ভিডিও পাঙ্গা নিয়ে, সরাসরি পাঙ্গা নিয়ে, তাহলে কিন্তু তোর বরের বাকি জীবনটা এপ্রিল ফুল করে কাটাতে হবে, বুঝেছিস তো? না, আমি কিন্তু কোনো রকম খারাপ কিছু বলিনি। এইবার আসি ইপসিতা। আচ্ছা, ইপসিতার অনেক দোষ তুই বলিস, ও নাকি এরম করে দেখে বলে,
তুই কি করলি? ইপসিতার ভুল ধরিয়ে সেই ভুলটা তুই আবার ভুল করে করলি। ইপসিতা দেখে দেখে করে, ইপসিতা পয়েন্ট আউট করে করে, ইপসিতা, আরে যারা বিচক্ষণতার সহিত বলে, দেখ সবার তো সব কিছু দেখ গুছিয়ে বলতে গেলে পয়েন্টগুলো শুধু মাথার মধ্যে নিয়ে নিতে পারলে হর 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 করে বলতে পারে। আবার অনেকের পয়েন্টটা ভুলে যায় বলে পয়েন্টটা লেখা থাকে। আজকে তো সেম জিনিস তুই করলি। তুই যে পাগলিয়ে গেছিস, তোকে যে পাগলা কুত্তায় কামড়েছে পুরো বোঝা যাচ্ছে। তোকে কোথায় কামড়েছে বলতো? পশ্চাৎ দেশে দুজন দুদিকে কামড়েছে। এই কামড়ের কি জ্বালা তুই বার করছিস। ভাতা দিয়ে গোষ্ঠীর তুষ্টি করে দিয়েছিস, আর সন্ধেবেলা মানে রাত্রিবেলা ইপসিতাকে দিয়ে দেখ। ইপসিতা একদম পয়েন্টে পয়েন্টে দেয়, এটা মানতেই হবে। ইপসিতাও কোনো সময় আমার খুব মিত্র ছিল না, কিন্তু যার যে গুণটা সেটা দর্শাতেই হবে, জানিস তো, নাহলে নিমক হারামি হবে। মানে নিজের সাথে নিজেই তাকাতে পারবো না। তুই বলছিস না আয়নায় দেখতে, তুই তোকে দেখেছিস আয়নায়? হ্যাঁ, তুই লুক লাইক একটা সাইকো। আমাদের ওয়াইটিতে কাকে যেন সাইকো বলা হয়, আমি ওই দিকেই যাব না, কিন্তু তুই যে একটা সাইকো। আজকে দুজনকে অ্যান্সার দিতে গিয়ে পুরো প্রুত করে তোর ওই অরিজিনাল যে মুখোশটা পরে তুই বলিস যে এটা আমার অরিজিনাল, সেটা খসে পড়ে গেছে। তুই সাধারণ একটা কথা তুই সীমাকে উত্তর দিতে পারিসনি, তোকে গুগল ঘাঁটতে হয়েছে। তোর ভিউয়ার্সদের তুই অপমান করেছিস, কারণ তুই নিজের ভিউয়ার্সদের নিজেই খিস্তি মেরেছিস। দেখ আমাদের কথা না, ওই ভালোবাসার লোকদের কথা বলছিস না, নষ্ট নষ্ট মানে সীমার ইপসিতা বলেছে বলে এই নষ্টগুলোকে দেখে তোর হচ্ছে আবার কষ্ট, কারণ তুই উত্তর দিতে পারছিস না, তুই ওইগুলো উত্তর দিচ্ছিস না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরাও, আমার কমেন্ট বক্স শুধু ভরে যায়, দীপ্তিদি তোমার কন্ট্রোভার্সি ভিডিও দেখবো কি, আমি তো হেসেই মরে যাচ্ছি। তাহলে আমার বিষ উগড়ানোর মধ্যে দিয়েও একটা ভালোবাসা থাকে, একটা কমেডি দুষ্টু নিষ্ঠু নাটখাট একটা ব্যাপার থাকে। তোকে দেখে মনে হচ্ছে 7 জন্মে ভুকা, আর তোর চোখের সামনে মাংস ঝুলিয়ে রেখেছে, কিন্তু তুই তার নাগাল পাচ্ছিস না। সেই দশাটার কথা চিন্তা করতো, সেই দশা আজকে তোকে কে করে দিয়েছে? আগে সীমা, তারপর ইপসিতা। এই করুণ দশা তোর। তুই বলছিস তোর ভাগনার সাথে শুয়ে দিচ্ছি, এই আমার বান্ধবী ললিতার ছেলের সাথে। দেখি এইগুলো তো কেউ কাল্পনিক কিছু করছে না, সমস্ত তো আমরা শুনেছি। আর তোর ললিতা, তোর বান্ধবী ললিতা বলেছে প্রুফ সহকারে, এমন না আমরা বানিয়ে বলছি। তাহলে ললিতাই ভিডিও আকারে বলতো যে না আমি এই কথা বলিনি। তুই বলছিস কাজল ঘষে দিয়েছি কিনা, দেখ তুই কতটা খেপে গেছিস, যার জন্য তুই জানিস যে এটা আমার বেমানান কথাবার্তা ইপসিতার ক্ষেত্রে, তাই না? কিন্তু তোর বলতে হচ্ছে, কিন্তু তোর যে একদম অরিজিনাল, একদম উইথ প্রুফ আমি বলবো তুই নিতে পারবি না। তুই হুলেরও ওই স্টিক যে কাজল, স্টিকের যে সেই কাজল ব্যবহার করার জন্য গেছিলি। প্রথম এদের মধ্যে এইরকম একটা পরকীয়া 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 চলবে, আর টুপুস করে তুই সোমনাথের দিকে ঢলে পড়বি। তুই যা মেয়ে ছেলে রে, তুই যা ব্যাটা চাটা। ভিডিও দেখে আমি বুঝে যাই। দেখ মানুষকে সারা জীবন লাগে চিনতে, আবার মানুষকে তাৎক্ষণিক চিনতেও পারে মানুষ। তোকে দেখে পুরো বোঝা যায় তুই একটা ব্যাটা চাটা। হুল 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 হুল। দেখ একটা পরপুরুষের দিকেও মানুষে কিন্তু সরাসরি খুব বেশি তাকাতে পারে না, জাস্ট ঠিক আছে, কিন্তু হুল তোর থেকে, মন্দিরার থেকে, সবার থেকে ছোট। তুই দিদি, তো দিদি ডাকে না, বৌদিও ডাকে না, মাসিমা ডাকলে ডাকতে পারে, যাই হোক। তুই কি করে হুলের চোখে প্রথম দিনই তুই কামুকতা দেখতে পেলি? কত বড় খান্ডানি ওই এলাকার মেয়ে ছেলে, যদি চোখ মুখ পড়তে পারিস যে এর কামুকতা ভরা। এইটা যদি মন্দিরা বলতো যে হুলের মধ্যে প্রচুর কামুকতা, মানা যেত, কারণ কামুকতা দৃষ্টি দিয়েই কামুকতাকে মাপা যায়। কিন্তু তোর চোখ দিয়ে তুই কামুকতাকে মাপলি কী করে? তাহলে কত বড় হারামি তুই, কত বড় নোংরা মেয়ে ছেলে যে তুই আজকে ইপসিতাকে বলছিস যে কাজল ঘষে দেয়। তোর মনে হয় এই যে আকাঙ্ক্ষা, এই যে অতৃপ্ত আত্মাটা তোকে দেখলে বোঝা যায় যে তোর বর স্ট্রিক যে কাজল সেটাও ঘষতে পারে না তোর চোখে। আর এই চোখে না ঘষার ফলে তুই হুর, তুই ল্যাটাদীপ্ত, এদের ঘাবলে হাবলে খাবলে হাবলে খাবলে হাবলে বাড়ার। আমি বলে যাচ্ছি বন্ধুরা, বলে যাচ্ছি বলে ও কাজল বললো তো না, কখনোই হতে পারে না। যেটা সত্যি, যেটা মানতে হবে, যেটা মিথ্যে না সেটা মিথ্যে বলতেই হবে না। না, মিথ্যেকে মিথ্যে বলবো, সত্যিকে সত্যি বলবো। সোমনাথকেও ফটো পাঠিয়ে বলে এরকম হ। আর মন্দিরা এমন কিছু বুঝতে পেরেছিল যে সেই সময় ছেড়ে মা কেঁদে বাঁচি, মানে আমার সাথে হুলের সম্পর্কটা যেন স্থায়ী হয়। এই জন্য বরকে এই সোনাদীপ ভাইয়ের হাতে গছিয়ে দিয়েছিল দানে, যে তুই আমার বরটাকে নিয়ে নে। তাহলে কে কখন এইসব বলতে পারে, সেইগুলো আবার ওয়াইটিতে সে গল্প করছে, মানে এইটা বলেও বোঝাতে চাইছে জানোয়ার মেয়ে ছেলে। তুই একটা কাকতারুয়া, তুই একটা নীরস সুপারি মার্কা মেয়ে ছেলে, যাকে দেখলে মানুষের চুটবে না, খারাইবেই না, বোঝাতে পারছি? তাহলে তুই কী করেছিস? তুই সোমনাথের দিকে হাত বাড়িয়েছিলি,
কত বড় ঝান্ডু মাল, কে যেন হাফ গান্ডু, ও সীমার বর। তুই ফুল গান্ডু একটা, তুই একটা ফুল গান্ডু। তারপর সোমনাথের পর তোর চোখ গেল হুল, তারপর ল্যাটাদীপ্তর সাথে তুই যা কথা বলেছিস, আমরা ক্যাটাকুরানিকে এত কথা বলতে দেখিনি। ও একেবারে একদম ডাইরেক্ট পয়েন্টে চলে গেছে, মানে যে কাজের জন্য বেরিয়েছে সেই কাজেই চলে গেছে। তাহলে তুই যেই পরিমাণে ভ্যারাইটিস কাজলদানির থেকে কাজল লেপটেছিস, আমার মনে হয় না ইপসিতা স্বামী ছাড়া আর কারো কাজলদানির দিকে তাকিয়েছে। তোর খাটো করতে হবে। এই যে তুই বললি না আমি আমার ভিউয়ার্স আর আমার হাজব্যান্ড, তুই তোর বরকে তুই মান্যতা দিস? তোর বরকে এই যে এতগুলো যে ডোজ পেয়েছিস, এই ডোজের রিয়াকশান তোর বরের উপর গিয়ে পড়বে। তোর বরকে যদি তুই এক ফোঁটাও মান্যতা দিতিস, বা তোর বরকে তুই যদি ভয় পেতিস, ভয় মানে সম্মান, বা তোর বড়ও যদি মনে করতো যে আমার রোজগারে জল গরম হয় না, এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সবাই জেনে গেছে, আমাকে আমাকে কেউ সম্মান দেবে না, এই অসম্মানিত তুই করেছিস ওয়াইটিতে এসে তোর বরকে। তোর বর তুই যেই নোংরা ভাষায় গালাগালি দিস, যেই নোংরা এখনও পর্যন্ত পতিতা করিস, সেই পতিতার কোনো পতিতাগিরি তুই দেখাতে পারিস নি, কিন্তু আমি বলে দেবো তুই নাম্বার 1 ওয়াইটিতে পতিতা। সেই নোংরামো তুই তোর গ্রুপের ভাইয়ের সাথেও করেছিস। তুই উজ্জ্বলের বান্ডুতে বসবি বলেছিস, তারপরে তুই কী করে ইপসিতাকে বলিস? ইপসিতার এইরকম কখনো নোংরামি কল রেকর্ড রিভিল হতে দেখেছিস যে ওই কাজলদানির মধ্যে বসতে চেয়েছে? স্টিক কাজলদানি। তুই তো বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। তুই কত বড় গান্ডু নিয়েছিলি, তারপরেও তোর বর তোর সাথে বেড শেয়ার করে। লাত্তি কর, চেক আমি যদি অসভ্য ইতর, একদম কুলাঙ্গার, সমাজের কুলাঙ্গার, সমাজ কেলিয়ে বৃন্দাবন দেখাবে, বংশের কুলাঙ্গার। তোর মতন বল ইপসিতা কোনোদিন বলেছে কারো বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা? বল। কিন্তু তুই বলেছিস, মন্দিরা বলেছে যে আমার বরের দিকে তোমার দিকে তো কীভাবে তাকাতো, ওই 1.5 ঘন্টায় তোকে যা ঝাড়ন দিয়েছে, তোকে যা থুতনি বরাবর দিয়েছে, তারপর তোর ওই থুতনি নিয়ে অন্যের থুতনি টার্গেট করিস কী করে? চৈতা হতচ্ছারি ব্যাটা চাটা। উজ্জ্বলের দাদা উজ্জ্বল, এদের দিকে লোলায়িত লালা পড়ছে, এরমভাবে তাকিয়ে থাকিস। কার দেখেছিস এইরকম আকাঙ্ক্ষা স্বামী থাকতে? তোকে দেখেছি যে স্বামী তোর কোনো কিছু মেটাতে পারে না, স্বামীর প্রতি তোর ফিলিংস নেই, আমাদের বানানো কথা না। দেখ মন্দিরা বলেছে, আর তুইও বলেছিস, মন্দিরা কোনো দিন মিথ্যে কথা বলে না। হতচ্ছারি অসভ্য নোংরা মেয়ে ছেলে, ভবগুড়ের মাথা নিতে গেছিস তোর ওই ভঙ্গুর কাঁধে, সেই দিনও তোর সাথে হুল ছিল। তোর মতন 12টা মেয়ে ছেলে একটাও নেই ওয়াইটিতে, যাকে পতিতা বলিস সেও না, কারণ সে পতিতাগিরি করেনি, কিন্তু ওইখান থেকে বড় হয়েছে, সেটাও সে লোকায়নি, সে লোকাতেই পারত। আর তুই জল জ্যান্ত ওখানকার মেয়ে, ওখানকার ভাষায় কথা বলিস। ওই ইপসিতাকে বলছে, ইপসিতার যুক্তি দিয়ে কথা বলে, ইপসিতা পয়েন্টে দেয়, একদম তো জয়েন্টে গিয়ে লাগে। পশ্চাৎ মেয়ে ছেলে নোংরা। ওই যে বলে না 12 ভাতারি, কেন বলে জানিস তো? 12 ভাতারি কথাটা আজকে সারা রাত ধরে চিন্তা করবি। এই যে ভাতারি আবার 12টা 13টাও হয়, বুঝছিস তো? তাহলে ভাতারি কোন সেন্সে ইউজ করা হয় আমাদের সমাজে, অ্যাকচুয়ালি তুই কিছু জানিসই না। তোর এই স্বল্প জ্ঞান, স্বল্প বিদ্যা, পুঁথিগত বিদ্যা হলেও মনে করতাম যে তুই বোধহয় বই পড়ে মুখস্থ বিদ্যা তোর আছে। তোর কোনো কিছু বাহ্যিক জ্ঞান নেই, তোর পুঁথিগত বিদ্যা নেই, তোর কোনো কিচ্ছু নেই, তোর কোনো কিচ্ছু নেই। তুই বাংলাদেশে কোটা আন্দোলন তুই একদিন বলিস, আমি জানি গুগল সার্চ করে বলবি, এইগুলো বলিস। ও বসে গেছে কে কাজল ঘষাঘষি করছে, ওদের নষ্টা করছিস, ওদের নষ্ট বলে তোর যে কত কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি। তোর চারপাশ ফাঁকা, দেখ সবাই সবার সাথে কিন্তু বন্ধুত্ব আছে, যারা নোংরামি করেছে ওয়াইটিতে তাদের চারপাশটা ফাঁকা, বাস্তব জীবনের সাথে তোর ওয়াইটির জীবনের পুরো মিল, 100 মিল। চল এটুখানি দিলাম বন্ধুরা, আবার কাল আসো, চলো শুভরাত্রি।